এটা এটা সময়ের সাথে সাথে কঠিন। যত সময় গেছে, আমার অবজারভেশন, যত সময় গেছে তত কঠিন হয়েছে। এবং এই কঠিনের যদি ব্যাকগ্রাউন্ড দেখি, এই কঠিনগুলো আসলে আমরাই করছি। মানে আমাদের এই বাংলাদেশের সব সেক্টরের অ্যাসোসিয়েট, যারা এই সেক্টরের সাথে অ্যাসোসিয়েট কাজ করে, আমরা আসলে এই বিষয়গুলোকে কঠিন করছি, আমার অবজারভেশন। আমি ভিসা সেক্টরে প্রায় 12 ইয়ার্সের মতো কাজ করেছি। সো ভিসা সেক্টর তো এমন একটা সেক্টর যেখানে ওই ডকুমেন্টেশন রিলেটেড বিষয়। সো ডকুমেন্টেশন তো একটা ওয়ার্কারেরও থাকে, একটা এমপ্লয়ারেরও থাকে, যেটা যে এসে অ্যাম্বাসিতে পারমিশন নিতে হয়। সো এই জায়গায় আসলে প্রায় আমি 20-25 হাজার কেসের স্টাডি দেখেছি ডিরেক্টলি, এবং সেখানে দেখেছি যে আসলে অনেক গ্যাপ, অনেক গ্যাপ। যে কোনো মার্কেট আসলে অপরচুনিটি শুরু হয় পজিটিভ সাইড দিয়ে, কিন্তু সময়ের সাথে সাথে ওই জায়গাটা যে আমরা এমনভাবে নষ্ট করে ফেলি যেটা আসলে পরবর্তীতে চ্যালেঞ্জে রূপান্তর হয়। সো আপনার কোশ্চেনটা যেটা আপনি বলছেন, প্রতিবন্ধকতা যখন আসলে বড় হয়ে যায় তখন মানুষ অন্য রাস্তা খোঁজে। সো প্রতিবন্ধকতার আলোচনা করলে অনেক সাইড দিয়ে অনেক আলোচনা করা যায়, কিন্তু সহজ রাস্তা যখন মানুষ পায় না, তখন আসলে কঠিন রাস্তার দিকে চলে যায়। আবার সহজ রাস্তা মেইন বিষয়টা আমাদের বাংলাদেশিদের জন্য সমস্যা হচ্ছে, সহজ রাস্তা আছে কিন্তু সহজ রাস্তার বিষয়টা আমরা জানি না। আমাদের কাছে পুরো এই সিচুয়েশনটা আমাদের কাছে ভিজুয়ালাইজেশন কেউ করে না। আপনাকে আমি কিছু এক্সাম্পল দিই। ধরেন একটা মানুষ যখন বাইরে যাবে চিন্তা করে, উনি যদি ধরেন আমার বগুড়ার একজন মানুষ দেশে সার্বিয়া যাবে বা রোমানিয়া যাবে, উনি চিন্তা করে আসলে ওখানকার কে আছে, আর সে অ্যাসোসিয়েট পরিচয় কে আছে, কে এই বিদেশ নিয়ে কাজ করে, উনি তার সাথে আগে যোগাযোগ করে। সো তারপরে উনি আবার যার সাথে যোগাযোগ করলো, উনি আবার ঢাকা কারোর সাথে যোগাযোগ করে। সো ঢাকার কোনো এজেন্সি বা প্রতিষ্ঠান এটা আবার ওই দেশে বা ওই দেশের পরিচিত কাউকে তার আছে কিনা এই যে যোগাযোগ করে। তারপরে সে আবার মনে করি ওখানকার লয়ার বা কোনো ইমিগ্রেশন লয়ার বা এরকম কোনো কোম্পানিতে চাকরি করে এমন কারোর সাথে যোগাযোগ করে, তারপরে যে কোম্পানি। তার মানে প্রথম বুঝে দেখেন, যাবে কে, আমার এলাকার একটা ছেলে যাবে কোথায়, একটা কোম্পানিতে। তার মানে এখান থেকে এই পর্যন্ত ওর কানেক্টিং জায়গা পড়ে যায় 4-5টা। সো এই যে চ্যালেঞ্জটা, এখানে যদি সে কোনো কারণে দক্ষ হয়ে থাকে, এদিকে কোথাও আসে না। তার মানে এখানে যে কাজ করছে, উনি আসলে ওই যে রিকোয়ারমেন্টও দেয় না যে এই রিকোয়ারমেন্টের লোক লাগবে, আবার উনি রিকোয়ারমেন্ট দিলেও এইদিকে এসে যে চেঞ্জ হয়ে যায়, ম্যাচ করে না। এই ম্যাচিং জায়গাটা হচ্ছে একটা বড় প্রতিবন্ধকতা। যদি এই ম্যাচিংটাকে কানেক্ট করা যেত, অনেকাংশে সহজ হতো। সো যখন এটা করা যায় না, তখন তো একটা ডিপ্লোম্যাটিক মিশন তো একটা 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 আমরা যা দেখেছি ভিসা ডিসিশন দেয়, তখন অনেক বিষয়ের উপর ডিসিশন দেয়। সো এই যখন ম্যাচিং হয় না, তখন ডিসিশনটাগুলা বিপক্ষের দিকে যায়, মানে নেগেটিভ যায়, ভিসা কোনো কারণ মানে রিফিউজ হয়, যাওয়ার বিষয়গুলো কঠিন হয়। সো তখন আসলে মানুষ অল্টারনেটিভ চিন্তা করতে থাকে। আপনি আপনি অবাক হবেন, এই মুহূর্তে বাংলাদেশে লাখ লাখ মানুষ, আপনি লিবিয়ার কথা বললেন না, বাই রোডে এসছে, মানে 1-2 বছর আগে রওনা দিচ্ছে মেন ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য। এ দেশ সে দেশ ও দেশ এ দেশ, পথে অনেকে মারা গেছে। এই যে আপনি যে লিবিয়ার কথা বললেন, এখনো পৌঁছায়নি। সো এই যে সঠিক গাইডলাইন যখন প্রপার না থাকে, তখন মানুষ মানে যাওয়ার কিভাবে যাব এইটার একটা সিরিয়াস ভাবে ইন্টেনশনে থাকে, যেমন পৌঁছাতে হবে, মানে যে মরে গেলেও পৌঁছাতে হবে। কিন্তু বেশিরভাগ মানুষ জানে না যে আসলে বিপদে পড়ে যায়। হয়তো একটা শোনার সময় পজিটিভ শোনে, কিন্তু যাওয়ার পরে আসলে দেখে যে সিচুয়েশন এমন জায়গায় গেছে, ব্যাক করার জায়গা নেই। সো তখন আসলে ওই বোট বলেন বা হেঁটে বলেন, যেভাবে বলে ওকে গাইড করে সেভাবেই ও যাওয়ার চিন্তা করে। সো এটা একটা মানে একটা উল্লেখযোগ্য, অনেক আরও কিছু পয়েন্টের মধ্যে এটা একটা বড় পয়েন্ট। মানুষ অল্টারনেটিভ ওয়েতে চিন্তা করে যে কোনোভাবে গেলেই হলো, যেহেতু সঠিক এটা গাইডলাইন অ্যাওয়ারনেসের গ্যাপ আছে।